ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনার সাথে শেয়ার করবো মসুরের ডাল দিয়ে ডিম মাখা বা ঝোল। প্রথমে আমি ফুলকপিগুলোকে ভালো করে তেলে ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে আলু ভেজে নিচ্ছি। আলুগুলো ফুলকপির সাথে ভালো করে ভেজে এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো মসুরের ডাল। মসুরের ডাল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষে নেওয়ার পর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে এবার মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচে এরপর এর মধ্যে দেবো পরিমাণ মতো পানি একটু সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দেবো আরো একটু পানি একটু করে দেবো। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েছে নিচ্ছি। এবার ঢাকা দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেবো কাঁচামরিচ পরিমাণ মতো। যদি আপনারা ঝাল খেতে ভালোবাসেন একটু বাড়িয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে ভালোভাবে নেড়েছে। আবারও দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো পানি। আমি তো বলেছি শীতের দিনে যত রকমের সবজি দিয়ে তরকারি খাওয়া যায়। এই দেখতেই পাচ্ছেন কতটা পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর ডালটা আবার ফুটে উঠেছে। এই পর্যায়ে যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আমার কাছে তো অসম্ভব মজা লাগে রেসিপিটি। এবার ডালটা একটু ঘন হয়ে এলেই এটা ডালটা বন্ধ করে দেব। এই তো আমার ডালটা প্রায় হয়ে আসছে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ধনিয়া পাতা কুচি। আমি তো বলছি সবসময় শীতের সবজির ভিন্ন ভিন্ন স্বাদ থাকে। শীতের তরকারিতে ধনিয়া পাতার জুড়ি মেলা ভার। যদি আপনাদের পছন্দ হয় দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় হয়েছে। ধন্যবাদ।